পদ আছে, লোক নাই, মেশিন আছে। আমরা জন্মের পরপরই বাচ্চাকে টিকের আওতায় নিয়ে আসি। তো বাচ্চাদেরকে এইভাবে আমরা টিকে দেই। আতিকপুর উপজেলায় 192টা মানে সাব সেন্টার আছে, সাব ব্লক আছে। এই সাব ব্লকে আমরা অনেক সাব ব্লকে কোনো শেড নেই। আমরা অনেক সময় গাছের তলায়, মানুষের বারান্দায় বসে বসে বাচ্চাদের টিকে দেই। ফলে বঞ্চিত হচ্ছে মানুষ, ট্যাক্স থেকে দিচ্ছে কিন্তু বঞ্চিত, সেবা পাচ্ছে না। আমরা দাঁড়িয়েছি এখন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে আমরা খোঁজখবর নিলাম। আপনারা জানেন আদিতমারী উপজেলায় প্রায় 3 লক্ষ প্লাস জনসাধারণ। এই জনসাধারণের জন্য এই একমাত্র প্রতিষ্ঠান এটি, স্বাস্থ্য প্রতিষ্ঠান। এখানে আমরা ঘুরে দেখলাম যেখানে 50 শয্যা, পূর্বে ছিল 31টি বেড, পরবর্তীতে এখানে 19টা এক্সটেনশন। কিছু কিছু স্টাফ নিয়ে আছে, মানে 50 শয্যার আছে, আবার কিছু নাই, মানে ম্যাক্সিমামলি সেবা দেওয়ার জন্য যেগুলো দরকার। আমরা দেখলাম যে ওই পরবর্তী এক্সটেনশন বেডগুলো এখনো বন্ধ রয়েছে, যেগুলো এখন পর্যন্ত চালু করে নাই। এই এলাকার মানুষ এই একমাত্র স্বাস্থ্য সেবা কেন্দ্র যেখান থেকে নিজেদের সেবা নিয়ে আসতেছে। ঠিকঠাক আছে, একজন শর্ট আছে, এই একজন আমাদের দুইজন, একজন ট্রান্সফার হয়ে রাজশাহী মেডিকেল দিয়েছে আলামিয়া। আপনারা জানেন এখানে ডক্টরের পদ রয়েছে 29টা, এখন এখানে 7 জন রয়েছে। এখানে টেকনোলজিস্ট রয়েছে, ল্যাব টেকনোলজিস্টের 1টি 2টি পদ, 1জন রয়েছে। এখানে এক্সরের জন্য একটি রুম রয়েছে, এক্সরে মেশিন রয়েছে, কিন্তু এক্সরে করার লোক নাই। জনবল কাঠামোতে ব্যাপক সংকট রয়েছে। আমরা মনে করি যে এই এলাকার উন্নয়নের জন্য, বিশেষ করে জনগণের যে মৌলিক চাহিদা, তার মধ্যে স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য এই হাসপাতালটি জরুরি ভিত্তিতে জনবল কাঠামো দরকার। আমরা আগামী দিনে নির্বাচিত হলে এই হাসপাতালটাকে জনবল নির্ভর, এখানে যে জনবল কাঠামো রয়েছে সেটি আমরা রাখার চেষ্টা করব, এবং পাশাপাশি আরও ওখানে সিট বৃদ্ধি করে জনগণের পরীক্ষা নিরীক্ষা সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা ভূমিকা রাখব। এখানে যে সমস্যাগুলো রয়েছে, এই উপজেলার মানুষের এই সমস্যা সমাধানে আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ।